হ্যালো ভিউয়ার্স, আমি অপূর্ব চ্যানেলের পক্ষ থেকে আমি অপূর্ব রয়েছি আপনাদের সাথে অনেকদিন পর ভারতীয় ভিসা সংক্রান্ত একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবাই জানেন ভারতীয় ভিসা এই মুহূর্তে বন্ধ আছে এবং গত রবিবারে ভারতের সেন্ট্রাল থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে বা জানানো হয়েছে যে বাংলাদেশিদেরকে এই মুহূর্তে আপৎকালীন এবং চিকিৎসা সংক্রান্ত ভিসা ছাড়া অন্য কোনো ধরনের ভিসা দেয়া হবে না, যেটি দিল্লি থেকে জানানো হয়েছে। আর আগ পর্যন্ত কিন্তু ভারতীয়রা ভারত বাংলাদেশিদেরকে ভিসা দিবে কিনা সেই ব্যাপারে সুস্পষ্ট কোনো তথ্য দেয়নি। তবে গত সপ্তাহে যখন দিয়েছে তখন আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি যে এই মুহূর্তে ভারতীয় ভিসা আসলে আমাদেরকে দেয়া হবে না। ঠিক তার দুই দিন পর গত মঙ্গলবারে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছেন উনি বলেছেন যে খুব শীঘ্রই সকল ধরনের ভারতীয় ভিসা চালু হবে। তো আসলে দুইটি কথার মাঝে সামঞ্জস্য না থাকলেও দুইটি কথার মাঝে যেহেতু 2 দিনের গ্যাপ আছে, সেই ক্ষেত্রে বলা যায় যে উনি কোনো ধরনের কোনো হিন্টস পেয়েই তারপর বলেছেন হয়তো। তো আসলে কবে থেকে চালু হবে সেই ব্যাপারে এখন পর্যন্ত কিছু বলা না গেলেও একটা জিনিস ক্লিয়ারলি বলা যায়, সেটা হচ্ছে দুর্গাপুজোর আগে, মানে অক্টোবরের 15 তারিখের আগে কোনোভাবেই ভারতীয় ভিসা চালু হওয়ার সম্ভাবনা নেই। এছাড়া আপনারা জানেন যে প্রায় 20,000 পাসপোর্ট ভারতীয় আইভ্যাক ফেরত দিয়েছে এবং বাংলাদেশে কিন্তু সেই 5টা আইভ্যাকই কার্যক্রম চলছে, বাকি আইভ্যাকগুলোর কার্যক্রম এখন পর্যন্ত বন্ধ রয়েছে। তো চিকিৎসা এবং আপৎকালীন চিকিৎসা বলতে এখন হচ্ছে যে আপনি যদি নর্মালি চেক আপ করতে যান সেই ক্ষেত্রে ভিসা দেবে কিনা নট শিওর। তবে যদি সেটা হয় ক্যান্সারের চিকিৎসা বা কোনো ধরনের কোনো সার্জারি, সেই ক্ষেত্রে আপনাকে ভিসা দেবে, এটি ভারতীয় হাইকমিশন কনফার্ম করেছেন। এটাকেই ওনারা বলছেন যে চিকিৎসা এবং আপৎকালীন ভিসা। এছাড়াও জরুরি প্রয়োজনে আপনি যদি হাইকমিশন পর্যন্ত যেতে পারেন এবং হাইকমিশনে গিয়ে যদি আপনি আপনার প্রয়োজন বোঝাতে পারেন সেই ক্ষেত্রে আপনি ভিসা পাবেন। তবে ট্যুরিস্ট ভিসা কবে থেকে চালু হবে সেই ব্যাপার নিয়ে এখন পর্যন্ত কোনো ধারণা পাওয়া যায়নি, এবং হচ্ছে বিজনেস ভিসা কবে থেকে পাওয়া যাবে সেই বিষয়েও এখন পর্যন্ত কোনো আইডিয়া পাওয়া যায়নি। এবং মেডিকেল ভিসার যে স্লট আছে সেই স্লটও কিন্তু এখন পর্যন্ত 100% পুরোপুরি ঠিক হয়নি। হ্যাঁ, বুকিং হচ্ছে, তবে আশা করা যাচ্ছে আগামী 6 তারিখের পর, মানে অক্টোবরের 6 তারিখের পর থেকে ভারতীয় ভিসার অন্তত মেডিকেল ভিসাটা কিছুটা হলেও স্মুথ হবে, কিছুটা হলেও আগের তুলনায় বেটার হবে, এটাই আমরা আশা করছি। এবং এই ধরনের কিছু একটা হিন্টস পাওয়া গিয়েছে, কিভাবে পাওয়া গিয়েছে সেটার সম্পর্কে আমি বলবো হচ্ছে আমার আগামী ভিডিওতে। তবে এতটুকু বলা যায় যে ভারতীয় ভিসা এখন যেগুলো চালু আছে, মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসা, এই 3 ধরনের ভিসা আগামী 6 তারিখের পর থেকে কিছুটা হলেও স্মুথ হবে। তবে এখন 3টা জিনিস আপনাদের একদম করা যাবে না, সেটি হচ্ছে কোনো ধরনের কোনো দালাল ধরা যাবে না, দালাল ধরে কখনোই ভিসা করা যাবে না। আপনারা অনেকেই দেখি যে হ্যাঁ 10-15 হাজার করে টাকা দিচ্ছেন দালালকে, দিয়ে হচ্ছে ভিসা করছেন, তো এই কাজগুলো করা যাবে না প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে ডেট টেম্পারিং তো করাই যাবে না। তৃতীয়ত হচ্ছে আপনার যত ডকুমেন্ট আছে সকল অরিজিনাল ডকুমেন্টই দিতে হবে, কোনো ধরনের ফেক কিছু দেওয়া যাবে না, তাহলে আপনার ভিসা মোটামুটিভাবে পাবেন, মানে যেই ভিসাগুলো চালু আছে সেগুলো পাবেন। ট্যুরিস্ট ভিসা নিয়ে এখন পর্যন্ত কোনো কথা আমি বলতে পারছি না, কারণ ট্যুরিস্ট ভিসা নিয়ে এখন পর্যন্ত আমার কাছে তেমন কোনো তথ্য নেই। তবে এতটুকু বলতে পারি দুর্গাপূজার পর, মানে অক্টোবর 15-র পরে একটা বড় ধরনের আপডেট আসছে এবং ভারতীয় ভিসা নীতিতেও একটা বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। মানে আবার যখন ভিসা চালু হবে তখন একটা বড় ধরনের পরিবর্তনই আসতে চলেছে ভারতীয় ভিসা নীতিতে। তো এই ছিল আমার কাছে আপডেট। পরবর্তী আপডেট পেলে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।